আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইসলামিক দলগুলাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে। আর টিভিতে একটা নিউজ দেখলাম যে তারা জামাতকে বাদ দিয়ে ইসলামিক দলগুলো আলাদা জোট গঠন করতেছে। এই আরটিভি এই নিউজ এবং এই সংবাদ কোথায় পেল? এই আরটিভিকে ইসলামিক দলগুলো ধরা উচিত। তারা কেন গুজব ছড়াচ্ছে? আর বাংলাদেশে এখন যদি ইসলামিক দলগুলা কিছু করতে না পারে, অর্থাৎ সামনের সারিতে যদি আসতে না পারে ক্ষমতার, তাহলে তারা আর কোনো দিন পারবে না। এই বাংলাদেশে আর তারা ইসলামিক রাজনীতি করতে পারবে না। সকল ইসলামিক দল যদি এক বাক্সে ভোট আসে, তাহলে ক্ষমতায় যে ইসলামিক দলগুলো যাবে 100%-এর মধ্যে 90% গ্যারেন্টি। আর যদি তারা বিভক্ত হয়ে নির্বাচন করে, তাহলে তারা গোহারা হারবে। মাঝখান থেকে বিএনপি উঠে চলে যাবে এবং অন্য আরও কয়েকটা দল আছে, তারা উঠে যেতে পারে। আর আমাদের বাংলাদেশে ইসলামিক দলগুলোরে সামনে আসতে দিবে না, এটা বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হয়। এইবারে সুযোগ, মত পার্থক্য থাকবে, মত পার্থক্যর উপরে উঠে আমাদের দেশের ইসলামিক দলগুলো এক হইতে হবে। এই ভোটের ক্ষেত্রে ইসলামিক বিভিন্ন মাযহাব আছে, বিভিন্ন রকম মতভেদ থাকবে, সেটা আলাদা, কিন্তু ইসলামের ক্ষেত্রে আর রাজনীতির ক্ষেত্রে এই এক হওয়া উচিত। যারা জামাতকে নিয়ে চুলকানি আছে, দয়া করে তাদের চুলকানি এখন বন্ধ করেন। 54 বছর তো দেখছেন বহুত চুলকানি। অনেকে বলবে যে জামাত রাজাকার, তাদেরকে নিয়ে জোট করলে আপনারা ভোট পাবেন না। এটা সম্পূর্ণ একটা ডাহা মিথ্যা কথা, মিথ্যা ধারণা। এই কথা বললে আপনারা যাতে জোট গঠন করতে না পারেন, এই চিন্তাটাই তারা জাতির কাছে ছড়াই দিবে। ইসলামিক দলের বড় বড় নেতারা আছেন, অনেক জ্ঞানী গুণী। আমরা সাধারণ মানুষের চোখ দিয়ে আমরা যা দেখি, আমরা যা বুঝি, মানুষের যা ধারণা, যে ইসলামিক দল যদি একটা বাক্সে আসতে পারে, তাহলে অধিকাংশ মানুষই তাদের ভোট দিবে। আর যদি তারা একটা বাক্সে জোট গঠন করতে না পারে, তাদেরকে আর ভোট কেউ দিবে না। আর একটা বিষয় বলে, এনসিবির এখন উচিত হবে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামের সাথে জোট গঠন করা।